হ্যালো ফ্রেন্ডস, ভেরি গুড মর্নিং। আজকে একদম সকাল থেকে ভিডিওটা শুরু করছি, তবে খুব অল্প অল্প অংশ নিয়েছি কারণ সকালটা এত ব্যস্ততার মধ্যে শুরু হয় আর খুব হুটোপুটি লেগে যায়। মম বেরোই, সোনুদুষ্টুকে রেডি করে স্কুলে বের করা মানে পুরো একটা যুদ্ধ। তো এদিকে কিছু একটা রান্না বসিয়েছি আর ওদের টিফিনটা বসিয়েছি। ওদের কাছে শুনে নেই যে তোমরা কী টিফিন নেবে আর সেই মতোই বানাই। আর সবসময় একটু হেলদি এবং টেস্টি এইটা আমি খেয়াল রাখি। তো আজকে যেটা বানিয়েছি এটা তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছি, আবারও করছি। মানে গাজর, ক্যাপসিকাম, মোটামুটি এরকম কিছু সবজি সেদ্ধ করে নিয়ে সেই সাথে পেঁয়াজ কুচি দেই আর ওটসটা একটুখানি ভেজে নেই, আর টক দই, ডিম দিয়ে, লবণ দিয়ে, একটু হালকা লঙ্কা দিয়ে ভালো করে মেখে নিই। আর সেটাকে বাটার ব্রাশ করে তোমরা দেখলে অল্প অল্প গোল গোল করে দিয়ে একটা সাইড হয়ে গেলে আর একটার দিকে উল্টে দিই। আর দুটো পাত্রে বসিয়েছি যাতে তাড়াতাড়ি হয়। তো সকালে টিফিন রেডি করে টিফিন বক্সে দিয়ে সোনুদুষ্টুকে স্কুলে পাঠানো হলো। তারপর এখন আবার দুপুরবেলায় চলে এসেছি। এখন তো বেশ গরম। দুষ্টুকে স্কুল থেকে আমার 12:30টার সময় বেরোতে হয়, ওকে আনতে যাওয়ার জন্য 1টায় ছুটি হয়। আর বাড়ি ঢুকতে ঢুকতে একটু 1:30টার বেশি হয়েই যায়। তো তারপর ওদের স্নান টান করিয়ে খেতে দিয়েছি। আর সঙ্গে আছে আমার ননদের 2 মেয়ে। ওদের পরীক্ষা শেষ হয়েছে তাই বেড়াতে এসেছে মামার বাড়িতে। আর সোনুর স্কুল এখন ছুটি হয় 2:10-এ। ওর ঢুকতে ঢুকতে আরও লেট হয়, 2:30 মতো তো বেজে যায়ই। তারপর দুষ্টুকে স্কুল থেকে বাড়ি এনে ওকে স্নান করিয়ে এখন খেতে দিয়ে দিলাম। আর মোটামুটি দুষ্টুর খেতে খেতে সোনু প্রায় চলে আসে, তারপর সোনুকে খেতে দিয়ে দিই। তার মধ্যে সোনু মাঝে মাঝে সকালেও স্নান করে, আবার এখন বাড়িতে এসেও স্নান করে। তারপর আবার দুষ্টুকে ঘুম পাড়াই, তারপর সোনু যায় শুতে। এই করতে করতে আমার সারা বেলাটা কেটে যায়। আর এখন যেহেতু এরা দুজন আছে, বাড়ির পরিবেশটা একটু অন্যরকম। দুষ্টু সারাক্ষণ খেলাধুলো করতে ব্যস্ত। যদিও স্কুল থেকে এসে না অনেকটা টায়ার্ড হয়ে যায়, তখন একটু না ঘুম পাড়ালে আর হয় না। সকাল সকাল উঠতেও হয় এখন সবার। গরমের ছুটি কবে দেবে জানি না, বেশ ভালোই গরম পড়েছে। তো এখন খাওয়া দাওয়া চলছে। আমি দুষ্টুকে নিয়ে ফেরার পরে ওই টোটোতেই ওর ঠাকুমা চলে যায় সোনুকে আনতে। তো মোটামুটি এইভাবেই আমাদের সারা দিনটা চলে বাচ্চাদের নিয়ে। আর সোনুকে নিয়ে ফেরা ভেবেছিলাম আমি ভিডিওটা নেব, পরে ভুলেই যাই। দুষ্টুর সাথে এত বকবক করতে হয় না যে সবটা ভুলে যাই। দুষ্টুকে আমি খাইয়েই দেই। আজকে যেহেতু ওরা খাচ্ছে, ওদেরকে দেখে দেখে দুষ্টুকে বললাম যে তুমিও একটু খাও। আর আজকে তো ছিল চিংড়ি মাছ, তোমাদের তো বলাই হয়নি যে কী কী রান্না করেছি। দুষ্টু মোটামুটি খেতে পারবে বলে ওকে খেতে বসিয়ে দিয়েছি। মাছটা এখনও তো পারে না, কিন্তু চিকেন হলে, চিংড়ি মাছ হলে, ডিম, সয়াবিন, পনির এগুলো হলে আমি ওকে মাঝে মাঝে বলি একা একা খেতে। কারণ স্কুলে এখন বলছে যে দুষ্টু ক্লাস 1 মানে নাকি অনেক বড় হয়ে গেছে, ওকে একা একা টিফিন বক্স খুলে একা একা টিফিন ফিনিশ করতে হয়। মাঝে মধ্যে শুনেছি টিফিন পড়েও গেছে টিফিন বক্স খুলে। কেউ নাকি এখন আর টিফিন খুলে দেবে না, একা একা বই গুছিয়ে নিয়ে আসতে হবে। অনেকগুলো বই, মাঝে মাঝে তো 6টা 7টা করে বই থাকে, আর সেরকম 6টা 7টা কপি থাকে। এতগুলো গুছিয়ে ব্যাগে ঢোকানোটা ওর পক্ষে একটু ডিফিকাল্ট হয়। তাও বারবার বলে বলে দেই, প্রথম দিকে ভুলভাল করলেও এখন অনেকটা সামলে নিয়েছে। তো দেখো কি করছে, ওর সাথে সারাক্ষণ দুষ্টুমি চলে। আর চলো কী কী রান্না করেছি এক ঝলক দেখাই। দেখাতে দেখাতে বিদায় নেই। চিংড়ি মাছ দিয়ে পটল, মিষ্টি আলু দিয়ে ঢ্যাঁড়স ভাজা, আর এদিকে আমের টক। আজকে সিমসাম রান্না। তো চলো আজকে এটুকুই, তোমরা ভালো থেকো, আজকের মতো বিদায়।